This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে জট পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই জট কাটানোর জন্য আজ বৈঠক আপনারা জানেন। সেই বৈঠকের দিনেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তাপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে। অধ্যাপককে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের, ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয় তাকে। হাত জোর করে ক্যাম্পাসে ঢুকলেন তিনি। যাদবপুর কাণ্ডে জখম হয়েছেন জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশে এফআইআর দায়ের করা হয়। সে এফআইআরে ওমপ্রকাশ মিশ্রর নাম ছিল। আজ ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে সেখানে বিক্ষোভ প্রদর্শিত হয়। ওমপ্রকাশ মিশ্রর একটা বক্তব্য আমাদের কাছে রয়েছে, একবার শোনাই। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ওমপ্রকাশ মিশ্র হাত জোর করে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুহূর্তের সময়, সেই সময়কার ছবি। কি বলছেন তিনি তখন, সেই সময় কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। ছাত্রীরা যেই কারণে তাদের প্রসন্ন মনে হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে, সেই কারণে তারা তাদের আপত্তি জানিয়েছে। ওমপ্রকাশ মিশ্র গতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আক্রান্ত করেছে, তাকে আহত করেছে। ওমপ্রকাশ মিশ্র একজন তৃণমূলের নেতা, যার অধ্যাপক হওয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো যোগ্যতা নেই। সেইখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যা মনে করেছে, যা তাদের করণীয় মনে হয়েছে, তাই তারা করেছে। আমাকে প্রিভেন্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি হাত জোর করে আমাদের স্টুডেন্টদেরকে বলেছি যে আমি তোমাদেরই অধ্যাপক, তোমাদেরই শিক্ষক। আমার কাছে তোমরা প্রতিবাদ করেছো, খুব ভালো কথা। এই প্রতিবাদটা বিভাগীয় প্রধানকে করো, এই প্রতিবাদটা জায়গাটা ভাইস চ্যান্সেলরের কাছে রাখো, এটা রেজিস্ট্রারকে জানাও, এটা পুলিশকে জানাও, এটা হাইকোর্টকে জানাও। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে কোনো নিগ্রহ করা বা আমাকে প্রিভেন্ট করবার কোনো প্রচেষ্টা বা আমার অফিসের কাছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমার রেকর্ড। মোর দেন 3 ডিকেডস অনেক দৌরাত্ম্য দেখেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না, এই ধরনের কোনো মানসিকতা যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে না, বাংলার মানুষও অ্যাকসেপ্ট করে। আপনাদের আমি পরপর শোনালাম সেখানকার ছাত্র কি বলছেন, পড়ুয়া কি বলছেন এবং ওমপ্রকাশ মিশ্র তিনি কি বলেন। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন ভট্টাচার্য। আমি প্রথমেই সুশোভনের কাছে যাব। সুশোভন, আজকে ওমপ্রকাশ মিশ্র যখন ঢুকছিলেন সেই সময় কি পরিস্থিতি হয়েছিল তার ছবি আমরা দেখালাম। এই ঘটনার পর সেখানকার আপডেট তোমার কাছ থেকে জানবো, তারপর সুমনের কাছে আমি আসবো আজকের বৈঠকের কি আপডেট রয়েছে। প্রথমে সুশোভনের কাছে আমি যাচ্ছি। সুশোভন, দেখো, এই ঘটনার পর ওমপ্রকাশ মিশ্র তিনি যে তার ঘর, সেই ঘরে তিনি বসে রয়েছেন এবং সেই ঘরের বাইরে কিন্তু যে সমস্ত ছাত্রী যারা মূলত তাকে প্রবেশ করতে প্রথমে বাধা দিয়েছিলেন, তারা কিন্তু বাইরে বসে রয়েছেন। অর্থাৎ ওমপ্রকাশ মিশ্র তার ঘরে, আর যে সমস্ত ছাত্রী যারা রয়েছেন, যারা একেবারে প্রতিবাদ জানাচ্ছিলেন, তারাও কিন্তু একেবারে ঘরের বাইরে তারা কিন্তু এখনও প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন, তাদের হাতে পোস্টার রয়েছে। এবং এই যে পুরো সার্বিক ঘটনা, এই সার্বিক ঘটনা মূলত কী ঘটছে, অর্থাৎ কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কিনা বা বিশৃঙ্খল পরিস্থিতি হচ্ছে কিনা, তা একেবারে জানার জন্য আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করবো যে দেখো, তুমি দেখতে পাচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু সাদা পোশাকের পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। এবং তুমি জানো যে যখন আমরা দেখেছিলাম যে ওমপ্রকাশ মিশ্র তিনি আসবেন বলে খবর ছিল, তখন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর, 5 নম্বর ও 4 নম্বর গেটের বাইরে পুলিশ মোতায়েন ছিল। সেখানে কিন্তু ইউনিফর্ম, অর্থাৎ একেবারে তাদের যে সাদা পোশাকের পুলিশ সেখানে মোতায়েন ছিল। এই মুহূর্তে কিন্তু সিভিল ড্রেসে কিন্তু প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে যেটা বার্তা দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে যে তারা মূলত এসছে যে একেবারে কি পরিস্থিতি বা সবকিছু নজরদারির জন্য। বুঝতে পেরেছি, যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে বা পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায়, সেই কারণে এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমার সহকর্মী সুশোভন সেটা দেখাচ্ছেন। আমি এবার সুমনের কাছে যাব। সুমন, আজকে যে বৈঠক, সেই বৈঠক সব দিক থেকে গুরুত্বপূর্ণ, তার কারণ এক, যে ঘটনা ঘটে গেছে তার একটা বিহিত, তা এই বৈঠকের মাধ্যমে সমাধান, আর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার একটা আশ্বাস। এখনো পর্যন্ত এই বৈঠকের কি আপডেট, বৈঠক কি শুরু হয়েছে, ছাত্ররা কোথায়, প্রশাসকরা কোথায়?
বেলা 11:30টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল, সে মতন সহ উপাচার্য তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের একটি কক্ষে প্রবেশ করেছিলেন, কিন্তু এখনও ছাত্র সংগঠন গিয়ে পৌঁছেছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। তার কারণ পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার পরে তারা যেতে পারেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে আইআর ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ডিপার্টমেন্টের মধ্যে যখন ওমপ্রকাশ মিশ্র প্রবেশ করতে যান তখন তাকে ছাত্রীরা বাধা দেন, এবং যারা বাধা দেন সেই ছাত্রী একজন আমার সঙ্গে রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। ওমপ্রকাশ মিশ্র ভেতরে আটকে রয়েছেন, আপনারা বাইরে বিক্ষোভ চালিয়েছেন, কতক্ষণ চলবে? যতক্ষণ উনি আমরা ওনাকে ঢুকতে বা বেরোতে দেবো না, এটাই আমাদের উদ্দেশ্য। মানে দেখুন, আপনারা মানে মিডিয়াও দেখেছে যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম পোস্টার হাতে নিয়ে, ওনাকে পাল্টা কোনো কিচ্ছু আমরা করিনি, শুধু পোস্টার নিয়ে আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম। উনি এটা অদ্ভুত হাত জোর করে আসার ভঙ্গিমায় আসেন, তারপর সেখানে আমাদের কোনোই মারেন, আমাদেরকে ফেলে দেন, ফেলে আমাদের উপর দিয়ে উনি ওনার ঘরে ঢুকে যান, এবং আমাদের সত্যি গায়ে সেই শক্তি নেই যে ওনাকে আমরা আটকাবো, এবং আমরা সেই চেষ্টাও করি না। এবং এখন মিডিয়া ওনার সাথে কথা বলছে, আমরা বাইরেটায় বসে আছি। ওনাকে যদি বেরোতে হয় ঠিক সেরকমভাবে পয়লা মার্চ যেভাবে উনি দুজন ছাত্রীকে নৃশংসভাবে মেরেছেন, সেরকমভাবে আমাদেরকে মেরে নিগ্রহ করে যা ইচ্ছে ওনার চাই সেটা করে উনি বেরোন। ক্যাম্পাসে প্রচুর পুলিশ দেখা যাচ্ছে, সব সিভিল ড্রেসে পুলিশ, প্রচুর পুলিশ রয়েছে, এই বিষয়ে তোমাদের কি বক্তব্য? এবং হোক কলরবের পর সুমন, হোক কলরবের পর প্রায় আজকে দেখতে পাওয়া যাচ্ছে এই সাদা পোশাকের পুলিশ, সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য। এখানে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে, তারা মনে হয় না এই উত্তরটা তাদের কাছে আছে। হোক কলরবের সময় আমরা দেখেছিলাম ক্যাম্পাসে পুলিশ ঢুকেছিল, মারধর করা হয়েছিল, তারপরে আবারও ক্যাম্পাসে পুলিশ। হ্যাঁ, সেটাই, মানে কে ডেকেছে সেই প্রমাণ আমার কাছে নেই, প্রমাণ ছাড়া কথাও বলতে চাই না। তবে যারা ডেকেছে তারা যে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা যে আসলে ভুল করেছে সেটাও তারা বুঝতে পারছে, এইটা শিওর আর কি। আমরা এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ছাত্র নেতৃত্ব রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। ওমপ্রকাশ মিশ্র যখন প্রবেশ করতে এলেন তখন ছাত্রীরা বিক্ষোভ দেখালো, অনেকেই বামপন্থী রাজনীতির অংশ, ক্যাম্পাসে পুলিশ। সেটাই, সেই কথা আমাদের কাছে ইনফরমেশন নেই। ক্যাম্পাসে পুলিশ কেন এসছে, নিশ্চয়ই তার লাইফ থ্রেট মনে করেছে, হয়তো সরকার তাকে দিয়েছে বা কোর্ট থেকে অর্ডার এসছে, সেই বিষয়ে আমরা এখনও কিছু জানি না। কিন্তু আমাদের প্রশ্ন এটাই যে কোনো অর্গানাইজেশন কোনো প্রফেসরকে কি করে আটকাতে পারে তার ডিপার্টমেন্টের আর ইউনিভার্সিটির ঢোকা থেকে? কোর্টের কোনো নির্দেশ আছে বা ইউনিভার্সিটি অথরিটি কি কিছু বলেছে যে ওমপ্রকাশ স্যারকে সাসপেন্ড করা হলো বা ওমপ্রকাশ স্যার ডিপার্টমেন্টে প্রবেশ করবেন না? তাহলে এই জিনিসটা কেন? এই এসএফআই বিভিন্ন সমস্ত সমাজবিরোধী আল্টারলেফট সংগঠনকে নিয়ে, আরএসএফ, পিডিএসএফ, এদেরকে নিয়ে যে এই জিনিসগুলো একটা নৈরাজ্য সৃষ্টি করা যেমন ওরা করেছিল 1 তারিখে, সেরকম কেওয়াস করার সৃষ্টি করা। এই পরিস্থিতি তখন কিন্তু ক্যাম্পাসে প্রচুর সাদা পোশাকের পুলিশ রয়েছেন, সিভিল ড্রেসে। অন্যদিকে এই আইআর ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সামনে কিন্তু ওমপ্রকাশ মিশ্রের যে ঘর, সেই ওমপ্রকাশ মিশ্রের ঘরের সামনে কিন্তু প্রচুর ছাত্রীরা তারা জমায়েত করেছে, তার সাথে ছাত্ররাও জমায়েত করেছেন, এবং তাদের যে বক্তব্য যে ওমপ্রকাশ মিশ্রকে যদি বেরোতে হয় তাহলে ছাত্রছাত্রীদের উপর দিয়ে বেরোতে হবে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, ওমপ্রকাশ মিশ্র তিনি কার্যত নিজের ঘরে এই মুহূর্তে বন্দি অবস্থায় রয়েছেন বলা চলে। সুমন, তাহলে বৈঠকের কি হবে? তাহলে আজকে যে বৈঠকে সমাধান সূত্র আসবে বলে আশা রাখছি আমরা অনেকেই, সেই বৈঠকের কি হবে? দেখো, সেই বৈঠক হওয়ার কথা অরবিন্দ ভবনে, প্রশাসনিক ভবনে। সেই বৈঠক বেলা 11:30টায় শুরু হওয়ার কথা ছিল, এখন 1টা বাজে। 11:30টার সময় সহ উপাচার্য অমিতাভ দত্ত, যার এই বৈঠকে পৌরোহিত্য করার কথা, তিনি প্রবেশ করেছেন। তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা প্রবেশ করেছেন, কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু অনেকাংশে, অনেক ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, বাকি যে ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা তারা অনেকেই পরীক্ষা দিচ্ছে, ফলে বৈঠক কিছুটা হলে পিছিয়ে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে বৈঠক শুরু হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। বেশ, ধন্যবাদ সুমন, ধন্যবাদ সুশমন। আমি আমার সহকর্মী সুশমন এবং সুমনের সঙ্গে কথা বলছিলাম। যাদবপুর ইউনিভার্সিটির এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছিলেন। ওমপ্রকাশ মিশ্র এই মুহূর্তে তার ঘরে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটিতে, তার বাইরে ছাত্রছাত্রীরা তারা তাকে এক প্রকার ঘেরাও করে রেখেছেন। শুধু তাই না, আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক এখনো শুরু হয়নি। প্রশাসকরা সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিচ্ছেন বলে এখনো তারা এসে পৌঁছতে পারেননি, ফলে সেক্ষেত্রে বৈঠক হয়তো পিছিয়ে যাবে বলে এখনো পর্যন্ত সিচুয়েশন তাই বলছে। শুধু তাই নয়, হোক কলরবের সেই আন্দোলন সেই সময়, তারপর দীর্ঘদিন পর যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাদা পোশাকের পুলিশ আজ দেখতে পাওয়া যাচ্ছে। অচলাবস্থা কাটার আগেই আবারও বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার কিসের বিতর্ক? এবার ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার দেখতে পাওয়া গিয়েছে, দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন দেশবিরোধী দেওয়াল লিখন, কারা লিখলো এই স্লোগান, এ প্রশ্ন উঠছে। কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য আমাদের কাছে এসেছে। আমি শতরূপ ঘোষ কি বলেছেন এই বিষয়ে ঘোষণা করা হবে। পুলিশ যদি আজাদ কাশ্মীরের পোস্টার কেউ দিয়ে থাকে, যেই দিয়ে থাক না কেন, অবিলম্বে
তাকে গ্রেফতার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই প্রশ্নে কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয়। ধরেই আমরা দেখতে পাচ্ছি যাদবপুরকে কেন্দ্র করে যে ধরনের প্রচার, যে ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাতে যাদবপুর বা যাদবপুরের ভেতরে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কোনো বিজেপির এজেন্ট করে গেছে কিনা, কদিন আগে যেরকম মুর্শিদাবাদে দুর্গাপুজোর সময় বিজেপি কতগুলো লোককে পাঠিয়ে দাঙ্গা বাঁধালো, সেরকমই কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও দেখতে হবে। আবার ছাত্র রাজনীতির নাম করে কেউ বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে কিনা, ছাত্র রাজনীতির নাম করে কেউ পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীদেরকে মদত দিচ্ছে কিনা সেটাকেও দেখতে হবে। শুনলেন শতরূপ ঘোষ, তিনি এই গোটা বিষয়টার সন্দেহের গন্ধ পাচ্ছেন। তিনি বিজেপির দিকে এক প্রকার একটু ঢিল বা সন্দেহের তীর ছুড়লেন। কিন্তু বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া? যাদবপুর কাণ্ডে সুর চড়িয়ে আবার হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার ঠান্ডা করার দাওয়াই দিয়েছেন তিনি। দেশ বিরোধীদের কিভাবে ঠান্ডা করতে হয় জেএনইউতে দেখিয়ে দিয়েছি, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যাদবপুর ক্যাম্পাস তো চিরদিনই মাওবাদীদের আখড়া, এমনটাই তিনি মনে করেন। নতুন যারা যায় তাদেরই মগজ ধোলাই করা হয়। দিল্লিতেও এরকম হতো, আজ সেখানে কারো এসব করার হিম্মত নেই বলে মনে করেন দিলীপ ঘোষ। টিএমসির লোকেরা ডায়লগ দেয় শুধু। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোথায় গন্ডগোলটা থামাতে পেরেছে ওরা? সন্দেশখালি থেকে আরম্ভ করে বাগটুই এত বড় বড় ঘটনা ঘটলো, আর রোজ রেপ মার্ডার হচ্ছে গ্রামে গঞ্জে, একটা বন্ধ করতে পেরেছে? এরা ডায়লগ বাজ, খালি হিম্মত থাকলে ঢোকাও পুলিশ ওখানে। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কী করে ঠান্ডা করতে হয়। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া, আর সব ওইখানে আপনার ঘর মে কুত্তা भी शेर होता है। যাদবপুর ক্যাম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব, না কিছু। কিছু পুরনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, আর যারা নতুন ছেলেমেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে করা হয়। দিল্লিতে এরকম চলেছিল, আজ হিম্মত নেই ওখানে কিছু করার। দিলীপ ঘোষ শুধু নয়, গতকাল আপনাদের আমরা শুনিয়েছিলাম, আরো একবার মনে করাই, যাদবপুরকে ঠান্ডা করে দেওয়ার হুঙ্কার দিতে শোনা গিয়েছে ওন্দার বিজেপি বিধায়ক, হ্যাঁ অমরনাথ শাখাকেও। শোনাবো এবার সেটা। এই বামপন্থীরা তো জোরে জোরে মাস্তো ভাই, আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখাপেক্ষি হয়ে করি না। যে অশান্তির বাতাবরণ চলছে সেইখানে আপনারা টিভি খুললেই আপনারা দেখতে পাবেন। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে মদন মিত্র দাওয়ার অন্যরকম দাওয়াই, অন্য স্ট্র্যাটেজি। তিনি কি মনে করেন? তিনি মনে করেন বাক্য বলে যেখানে কাজ না হয় সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র পন্থা। কি বলেছেন তিনি, তারটা শোনাবো এবার। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত ভুলতে পারি বাবার নাম, ভুলবো না গো ভিয়েতনাম। ওরা ভাবতো বোধ হয় মাও সেতুং যাদবপুরে ক্রিকেট খেলছে, প্র্যাকটিস করতে হয়েছে। বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। যেখানে বাক্যবলে কাজ হয় না সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। এটাই চান, এই দাওয়াইটাই চাইছেন, বঙ্কিমচন্দ্রের দাওয়াই চাইছেন। দাওয়াই তো দেওয়ার দরকার পড়বে না, দাওয়াইয়ের ওষুধগুলো বার করলে, প্যাকেটগুলো বার করলে এমনি সব চলে যাবে। যাদবপুর তো বহুদিন আগে ওটা ব্যারাকপুর ভবনীপুর হয়ে গেছে।